আজমেরী হক বাঁধন, যিনি শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে নেমেছিলেন। আবু সাঈদের মৃত্যু পাল্টে দেয় তার মনোজগৎ। সেদিনই সিদ্ধান্ত নেন ছাত্রদের সঙ্গে রাস্তায় নামতে হবে। কখনো ফার্মগেট, কখনো শাহবাগ, কখনো শহীদ মিনারে ছাত্র জনতার সঙ্গে মিছিলে মিছিলে দেখা গেছে তাকে। অবশ্য এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রূপের শিকার হয়েছেন, এমনকি হত্যার হুমকি পর্যন্ত পেয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় এক সংবাদ মাধ্যমেও তার স্পষ্টভাষী বক্তব্য নজর কেড়েছে নেটিজেনদের মাঝে। বাংলাদেশে স্বাধীনতার নামে এই উন্মুক্ততা কেন? এ কোন ছবি প্রতিটা মুহূর্তে ধরা পড়ছে ক্যামেরায়? এমন প্রশ্নের জবাবে বাঁধন বলেন, এর উত্তর দেওয়ার আগে আমি আসলে বলতে চাই, আমাদের এই আন্দোলনটা ছাত্র জনতার আন্দোলন। এই আন্দোলন সফল হয়েছে, একজন স্বৈরাচারী শাসকের হাত থেকে মুক্তি পেয়েছে এবং সেই শাসক দেশ থেকে পালিয়ে গিয়েছে। এই ঘটনাগুলো ঘটার আগে আসলে কি পরিমাণে অত্যাচার, জুলুম এই ছাত্রদের বা সাধারণ মানুষের সঙ্গে হয়েছে, সে খবরগুলো যদি আন্তর্জাতিক মিডিয়া বা আমাদের মিডিয়ায় দেখানো হতো তাহলে ভালো হয়। কি পরিমাণে অত্যাচার, জুলুম এই স্টুডেন্টগুলোর সাথে হয়েছে, সাধারণ মানুষের সাথে হয়েছে। বাঁধন আরও বলেন, আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি এখন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, তিনি যে মূল্যায়নটা করেছেন সেটাকেই উল্লেখ করা হচ্ছে। তিনি তো 1 বা 2 দিন ধরে এই স্বৈরাচারী শাসনটা জারি করেননি, যার জন্য প্রতিটা সিস্টেম কিন্তু প্রশ্নবিদ্ধ। তিনি তো আসলে শুধুমাত্র 1 দিন 2 দিনের জন্য এই স্বৈরাচারী সিস্টেমটাকে চালু করেননি, উনি 15 বছর ধরে এই কাজটা করেছেন। তবে এই উল্লাসের নামে চরম অরাজকতা, তা কি আন্দোলনকে কলুষিত করছে না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যে কোনো গণ অভ্যুত্থানের পরবর্তী যে সময়টা থাকে সেটা খুব ছড়িয়ে ছিটিয়ে থাকে। প্রতিটা আন্দোলনের ক্ষেত্রেই এটা সঠিক। আমাদের ক্ষেত্রে যে সেটা আলাদা হবে না জানাই ছিল। 15 বছরে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ সেটা উল্লাসের সঙ্গে বেরিয়ে আসছে। কিছু সুবিধাবাদী লোক তো রয়েছেনই যারা এগুলো করছে। আমার মনে হচ্ছে না আন্দোলন কলুষিত হচ্ছে। আমি মনে করি ছাত্র জনতার যে বিজয় হয়েছে তা কোনোভাবেই কলুষিত হচ্ছে না এই ঘটনাগুলো দিয়ে। 25 আগস্ট থেকে একটি নতুন ছবির শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল বাঁধনের। দেশের এই পরিস্থিতিতে আগামী মাসে শুটিং শুরু হতে পারে। আরেকটি ছবিরও চিত্রনাট্য নিয়ে কাজ হচ্ছে। আগামী বছরের শুরুর দিকে কাজটিতে হাত দেবেন বাঁধন। এছাড়াও আলোচিত সিনেমা এশা মার্ডারের 3-4 দিনের শুটিং এখনো বাকি। মারজান ইভান, RTV।